নমস্কার বন্ধুরা, যুথিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি 4টে টিফিনের রেসিপি নিয়ে। এই রেসিপিগুলো বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ সুজি, চিড়ে, আটা এইসব দিয়ে বানানো হয়েছে। চটজলদি এই টিফিনের রেসিপিগুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো দেখে ফেলি রেসিপিগুলো। এখানে প্রথমেই আছে চিড়ে দিয়ে একটা টিফিনের রেসিপি। এটা খেতে ভীষণ মুচমুচে হয়, তোমরা পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। এই রেসিপিটা সব রকম চিড়ে দিয়েই তৈরি করা যাবে। এখন আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক রকম ময়লা থাকে, ধান থাকে, এই জন্য চিড়েটাকে কয়েকবার ধুয়ে এইভাবে জল ঝরিয়ে নিলাম। এখন চিড়েটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুগুলো গ্রেটারে গ্রেট করে নেব। এখানে চিড়েটা 10 মিনিট ভিজিয়ে রাখার পর চিড়েটা একটু ফুলে গেছে। এখন চিড়েটাকে খুব ভালো করে চটকে একটু মেখে নিচ্ছি। চিড়েটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ ছোট্ট টুকরো করে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া রসুন, 1 চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করা যাবে। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি এটা নিরামিষ তৈরি করবে ভাবো তাহলে এর মধ্যে পেঁয়াজ রসুনটা নাও দিতে পারো। আর এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো বা ম্যাগি মশলা এগুলোও তোমরা ইচ্ছে হলে দিতে পারো। সব কিছু এখানে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো মাখাটা এরকম দেখতে হয়েছে। মাখাটা এখানে খুব বেশি টাইটও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এখন এই মাখাটা থেকে অল্প একটু পরিমাণ হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল মতো করে নিলাম। এরপর 2 হাতের মাধ্যমে এটার একটা শেপ দিয়ে দিচ্ছি। এখানে তোমরা এটা যেরকম খুশি সাইজের বানাতে পারো, তবে খুব বেশি মোটা করলে এটা ভালো লাগবে না, একটু পাতলা করে বানাতে হবে। একটা এভাবে বানিয়ে নিলাম। এখানে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে তোমরা কাটলেটের শেপটা নিজেদের ইচ্ছে মতো যেরকম খুশি দিতে পারো। এখানে আরেকটা কাটলেট তৈরি হয়ে গেছে। এই একই রকমভাবেই আমি এখানে সবগুলো বানিয়ে নিলাম। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা জায়গার মধ্যে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। ময়দার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে এটা একটু ঝাল হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা এখানে খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হবে ব্যাটারটার ঘনত্ব। দেখো বন্ধুরা, এটা এরকম হবে। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। কর্নফ্লেক্সগুলো এখন হাতে করে সামান্য গুঁড়ো করে নিচ্ছি। এই কর্নফ্লেক্সটা দিয়ে বন্ধুরা কোটিংটা তৈরি করব। এখন একটা কাটলেট নিয়ে প্রথমে এটা ময়দার ব্যাটারের মধ্যে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে কাটলেটের উপরে লাগিয়ে নিয়ে এটাকে কর্নফ্লেক্সের উপর রেখে দিলাম। এখন কর্নফ্লেক্সটা ভালো করে কাটলেটের চারিদিকে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে কর্নফ্লেক্সটা শুকনো হাতে লাগিয়ে নিতে হবে, না হলে হাতের মধ্যে কর্নফ্লেক্সগুলো লেগে যেতে পারে। কাটলেটটা চারিদিকে কর্নফ্লেক্সটা লাগিয়ে নিলাম। এইভাবে কর্নফ্লেক্সটা কাটলেটের চারিদিকে লাগিয়ে নিয়ে এটা ভাজলে এটা ভীষণ মুচমুচে হবে। এই একই রকমভাবে বাকি কাটলেটগুলোর ওপরেও কর্নফ্লেক্সগুলো লাগিয়ে নিয়েছি। এইগুলো এখন ভেজে নেব। এই জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিলাম। বন্ধুরা, এখানে তেলটা ভালো করে গরম করে আঁচটা মাঝারি করে দিতে হবে। তারপর এর মধ্যে একটা একটা করে কাটলেট ছেড়ে দিতে হবে। আমি এখানে একসঙ্গে 3টে করে কাটলেট ভেজে নিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু কম করা চলবে না, আঁচটা একটু বাড়িয়েই রাখতে হবে। গরম তেলটা এখন একটা ছোট্ট হাতাতে করে কাটলেটগুলোর ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন কাটলেটগুলোর একটা সাইড 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এগুলোকে উল্টে দিতে হবে। বন্ধুরা, এখানে কাটলেটগুলোকে খুব বেশি সময় ধরে ভাজতে হবে না। দুটো সাইড লাল হয়ে গেলেই এগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম। কাটলেটগুলো তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এটা টিস্যু পেপারের ওপর দিয়ে দিলাম।
ঠিক একইভাবে বাকি যে কাটলেটগুলো রয়ে গেছে সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই কাটলেটগুলোকেও একইভাবে ভেজে নিলাম। বন্ধুরা, বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকে এই কাটলেটগুলো বানিয়ে খাওয়ালে তারা কিন্তু বুঝতেই পারবে না এগুলো চিড়ে দিয়ে বানানো হয়েছে। একদম মুচমুচে চিড়ে দিয়ে টিফিনের রেসিপি তৈরি হয়ে গেছে। এটা কতটা মুচমুচে হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চিড়ে দিয়ে এই মুচমুচে কাটলেটের রেসিপির পর চলে এসেছি পরের রেসিপিতে। সুজি আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি নিয়ে এসেছি। অনেক সময় বাচ্চারা সুজি খেতে চায় না। সুজি আর আলু দিয়ে এইভাবে বানিয়ে দিলে টিফিনে বাচ্চারা খুব সহজেই খেয়ে ফেলবে। এটা ভীষণ মুচমুচে আর সুস্বাদু একটা টিফিনের রেসিপি। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। তেলটা অল্প গরম হলে কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে খুব বেশি তেল দিতে হবে না। 1 চামচ তেল দিয়ে সুজিটা হালকা করে ভেজে নিতে হবে। এখন সুজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে সুজিটা কিন্তু এখানে লালচে করে ভাজা যাবে না। কম আঁচে সুজিটা এখন 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর সুজির কাঁচা ভাবটা কেটে যাবে। সুজিটা যখন এরকম দেখতে হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ডবল পরিমাণ জল দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন আঁচটা মাঝারি করে দিয়ে সুজি আর জলটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট জলের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে এভাবে নাড়াচাড়া করার পর সুজিটা এখানে সেদ্ধ হয়ে যাবে আর এটা ঘন হতে থাকবে। আঁচটা এই সময় মাঝারি করে রেখেছি। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে সুজিটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। একটু বেশি সময় ধরে সুজিটা নাড়াচাড়া করলে এটা ভালো করে সেদ্ধ হবে। দেখো, সুজিটা এখন কড়াই থেকে উঠে চলে আসছে আর এটা ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে পুরো সুজিটা যখন কড়াই থেকে উঠে চলে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব। এখন সেদ্ধ সুজিটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ সুজির জন্য একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু ব্যবহার করব। আলুটা এখানে আমি মাইক্রো ওভেনে সেদ্ধ করে নিয়েছি। ছুরিতে করে আলুর চারিদিকটা চিড়ে নিয়ে মাইক্রো ওভেনে হাই পাওয়ারে 3 মিনিটের মতো ঘুরিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটা এখন গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। তবে এটা চাইলে হাত দিয়েও ভালো করে চটকে নেওয়া যাবে। তবে এর মধ্যে যেন কোনো ছোট ছোট টুকরো না থেকে যায়। বন্ধুরা, এখানে আমি 1 কাপ সুজির জন্য একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। বেশি পরিমাণ সুজি নিলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে 4টে শুকনো লঙ্কা 3 থেকে 4 মিনিটের মতো কম আঁচে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর শুকনো লঙ্কার গায়ে এরকম কালো কালো দাগ হয়ে যাবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন লঙ্কাগুলো ঠান্ডা করে নিয়ে এটা হামানদিস্তার মধ্যে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এটা গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়েও গুঁড়ো করা যাবে, তবে এটা একেবারে মিহি গুঁড়ো করা যাবে না। এখন এই শুকনো লঙ্কা গুঁড়োটা 1/2 চামচের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো এখানে একটু সরু করে কাটতে হবে। এরপর এর মধ্যে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সেদ্ধ আলুটায় 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। সুজিটা এখানে আগে থেকে নুনটা দিয়ে রেখেছি। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে সুজি আর আলুটা একটু সময় নিয়ে মাখতে হবে। সুজিটা প্রথমে মাখার সময় একটু সাদা সাদা দেখতে লাগবে, কিন্তু পুরোটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে যে ঘরে বানানো লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে এটার জন্য এর মধ্যে একটা লালচে কালার চলে আসবে। আমরা বাড়িতে রুটি বা পরোটা বানানোর জন্য যেরকম আটা মাখি, সুজিটাও এখানে হাতের মধ্যে চেপে চেপে ওই রকম করে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সুজিটা ভালো করে মেখে নেওয়ার পর সুজির ওপরের দিকটা এরকম প্লেন হয়ে যাবে। এখন দুটো হাতের মধ্যে ভালো করে সাদা তেল লাগিয়ে নিয়েছি। সুজির মণ্ডটা দুটো ভাগে ভাগ করে নিলাম। সুজির আমি এই মণ্ডটা নিয়ে নিচ্ছি, বাকিটা ঢাকা দিয়ে রেখে দেব। যেখানটায় বেলবো সেখানটায় অল্প একটু তেল লাগিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখন এটাকে আমি হাতের মধ্যে একটু চেপে চেপে দিয়ে এটাকে ভালো করে বেলে নেব। এইটা বেলার সময় ময়দা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে কিন্তু এটা বেলতে হবে। দেখো বন্ধুরা, এটা কতটা মোটা করে বেলতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই এটা বেলার সময় সাইডগুলো অল্প করে ফেটে যাবে, তবে এটাতে কোনো সমস্যা হবে না। এটা গোল করে বেলে নিয়ে এর চারিপাশটা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। চারিদিকটা কেটে এটার একটা চৌকো শেপ করে নেব।
দেখো এটা চৌকো শেপটা কাটা হয়ে গেছে। এখন এটা চারিদিকে যে বাড়তি অংশগুলো আছে সেইগুলো সরিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা এগুলো ফেলে দেব না, এগুলো দিয়েও আমি আবার পরে এই রকম চৌকো শেপ বানিয়ে নেব। এটা তলাটা কেটে আরেকটু ছোট করে দিলাম। এখন এটার থেকে ছুরিতে করে এইভাবে 3টে টুকরো কেটে নিলাম। তেল লাগানোর ফলে এটা খুব সহজেই উঠে চলে এলো। দেখো এটা এইরকম হয়েছে। এখন সুজির বাকি মণ্ডটা দিয়ে এখানে আমি আরও কয়েকটা সুজির এরকম শেপ বানিয়ে নিয়েছি। দেখো এটা এরকম মোটা হয়েছে। এগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিচ্ছি। তেলটা এখানে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়েছে নাকি বোঝার জন্য সুজির একটা টুকরো এইভাবে দিয়ে দেব। এটা ভেসে উঠলে বুঝতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেছে। সুজির টুকরোটা তেল থেকে উঠিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে সুজির পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা দেখে বুঝতে পারছো কতটা গরম হয়েছে। সুজির টুকরোগুলো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো উল্টানো যাবে না। নিচের দিকটা কিছুক্ষণ ভাজার পর এগুলো ফুলে উঠবে, তখন সুজির টুকরোগুলো উল্টে দিতে হবে। সুজির টুকরোগুলো কাঁচা অবস্থায় যদি উল্টাতে যাও তাহলে এগুলো ভেঙে যাবে, তখন কিন্তু এগুলো এরকম গোটা অবস্থায় ভাজা যাবে না। একটু সময় নিয়ে সুজির টুকরোগুলোকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজলেই এগুলো দুটো সাইড দেখবে এরকম লালচে হয়ে গেছে, তখন এগুলো কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। এখন আমি তেলের মধ্যে বাকি টুকরোগুলো ভেজে নিচ্ছি। এইগুলো একই রকমভাবে আমি এখানে ভেজে নেব। ভাজার সময় সুজির টুকরোগুলো কড়াইতে দেওয়ার পর ওপরের অংশটা ফুলে উঠলে এগুলোকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা পুরোটাই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে এগুলো ভেঙেও যাবে না আর এরকম সুন্দর করে ভাজাও হয়ে যাবে। দেখো তোমরা বন্ধুরা এটা কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা চাইলে এটা বাচ্চাদের টিফিনে সস দিয়ে দিতে পারো, তারা এটা ভারী মজা করে খাবে। সুজি আর আলুর এই মজার রেসিপির পর চলে এলাম পরের টিফিন রেসিপিতে। এখানে এই রেসিপিটা সুজি আর আটা দিয়ে বানিয়েছি। এই রেসিপিটা ভীষণ চটজলদি তৈরি হয়ে যায় আর এটা বানাতে বেশি কিছু লাগেও না। এখানে আমি হাফ কাপের মতো সুজি নিয়ে নিলাম আর হাফ কাপের মতো আটা নিয়ে নিলাম। সুজি আর আটার মধ্যে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এখানে যে মিশ্রণটা বানাচ্ছি সেটা একটু পাতলা করে বানাতে হবে। প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, তারপর এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। জলটা মিশিয়ে মিশ্রণটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ছোট ছোট লাম্পস না থেকে যায়। মিশ্রণটা এখানে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। গ্রেট করা রসুন দিয়ে দিলাম হাফ চামচের মতো। ছোট করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 চামচের মতো। কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা নিজেদের পছন্দ মতো বেশি বা কম দিতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার ফলে এই চিল্লাটায় খুব সুন্দর একটা গন্ধ হবে। ধনেপাতা কুচিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাহলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা বানিয়ে নিতে হবে। এখন তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে আঁচটা কম করে দিয়েছি। এখন এর মধ্যে 2 হাতার মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন তাওয়াটা এইভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি যাতে ব্যাটারটা চারিদিকে ভালো করে ছড়িয়ে যায়। এখন একটা চামচে করে ব্যাটারটা চারিদিকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি যাতে চিল্লাটা একটু পাতলা হয়। এই সময় আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 2 মিনিটের মতো এটা রান্না করার পর নিচের দিকটা তৈরি হয়ে যাবে। এখন একটা খুন্তিতে করে এর সাইডটা এইভাবে উঠিয়ে নিয়ে চিল্লাটাকে উল্টে দিলাম। ঝটপট আটা আর সুজির চিল্লা তৈরি হয়ে গেছে। বাড়িতে অনেক সময় আটা দিয়ে রুটি করতে না ইচ্ছে হলে এইভাবে চিল্লা বানিয়ে নিতে পারো। টমেটো সস বা রায়তা দিয়ে এই চিল্লাগুলো খেতে বেশ ভালো লাগে। আমি এখানে চিল্লাগুলোর সাথে কিছুটা স্যালাড আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। এই চিল্লাটা খেতে যেমন বেশ ভালো লাগে, সেই রকম সুজির এই পিৎজাটা খেতেও বেশ ভালো লাগে। চলো তাহলে শুরু করি রেসিপিটা। এটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এখন সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। 2 চামচ পরিমাণ টক দই এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বাটি ধোয়া জল এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এই মিশ্রণটার একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে।
এটা দিয়ে পিৎজার বেসটা তৈরি করব, সেই জন্য এটাকে ভালো করে ফেটালে বেসটা নরম হবে। এখন এই সুজির মিশ্রণটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মিশ্রণটা একটু গাঢ় হয়ে গেছে। সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা একটু ফুলে যায়, এই জন্য এর মধ্যে আরেকটু জল মিশিয়ে মিশ্রণটা পাতলা করে নিলাম। এখন এই মিশ্রণটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। এইভাবে ফেটিয়ে নিলে মিশ্রণটার মধ্যে একটু হাওয়া ঢুকে যাবে আর মিশ্রণটা একটু হালকা হয়ে যাবে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কোরানো গাজর দিয়ে দিলাম। কোরানো গাজরটাও সুজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরটা দেওয়ার ফলে এটার রঙটা যেমন পাল্টে যায়, সেরকম এটা খেতেও বেশ ভালো লাগে। তবে তোমাদের পছন্দ যদি না হয় গাজর কোড়াটা নাও দিতে পারো। এখন একটা তাওয়ার মধ্যে 1 চামচ পরিমাণ সাদা তেল গরম করতে বসালাম। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটারটা 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এখানে দেখতে পাচ্ছ একটু ঘন করে তৈরি করেছি। এখন ব্যাটারটা চারিদিকে একটু সমান করে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে করে দিয়েছি। খুব বেশি পাতলা করে এখানে মিশ্রণটা কিন্তু ছড়াবো না। পিৎজার নিচের অংশটা যেরকম মোটা থাকে, এখানেও সেই রকম মোটা করেই এটা তৈরি করতে হবে। এখন ওপরটা পছন্দ মতো সবজি দিয়ে এটাকে সাজিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা সুইট কর্ন দিয়ে দিলাম, কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, এর সঙ্গে কিছুটা কোরানো গাজর দিয়ে দিচ্ছি। এইভাবে পিৎজাটার ওপরে নিজের পছন্দ মতো সবজিগুলো দিয়ে এটাকে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। উপরের কাঁচা ভাবটা অনেকটাই চলে গেছে। এখন খুন্তিতে করে ওপরের সবজিগুলো এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এখানে নিচের দিকটা ভালো করে তৈরি হয়ে গেছে। খুন্তিতে করে এটার দুটো সাইড এইভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে উল্টে দিচ্ছি। এই সাইডটাও 2 মিনিটের মতো রান্না করে নিয়ে এটাকে উল্টে দিতে হবে। এটা এইভাবে উত্তাপামের মতো খেতেও বেশ ভালো লাগে। এখন এটার উপরে কিছুটা টমেটো সস চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো সস ব্যবহার করছি, তবে তোমরা চাইলে পিৎজা সসও ব্যবহার করতে পারো, সেটা দিলেও বেশ ভালো লাগবে। সসটা চারিদিকে লাগানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। তবে বাড়িতে যে চিজ থাকবে সেটাই এখানে ব্যবহার করা যাবে। এখন এটা ঢাকা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলাম। চিজটা এখানে গলে গেছে, পিৎজাটা তৈরি হয়ে গেছে। পিৎজাটা এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই সুজির পিৎজাটা খেতে যেমন সুস্বাদু হয়, সেরকম খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায়। তবে এটা গরম গরম খেলেই বেশি ভালো লাগবে। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটায় একটা লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।